আচ্ছা, এটাতে আমাদের 17 কানেক্ট লাগবে, আমার 33 কানেক্ট আছে, আর বছরে 3 মিনিট আগে, ভালো কথা। এখন হচ্ছে এখানে দেখেন লেস দ্যান 30 আওয়ার্স ওয়ার্ক, অর্থাৎ সপ্তাহে আপনার 30 ঘন্টা মিনিমাম কাজ করতে হবে, বা 30 ঘন্টার নিচে কাজ করতে হবে, লেস দ্যান। আচ্ছা, সপ্তাহে 30 ঘন্টা সর্বোচ্চ। আর হচ্ছে এন্ট্রি লেভেল, অর্থাৎ একদম নতুন অবস্থায় যারা আছে তাদের জন্য এই জবটা সুইটেবল। ওরা আর কি বায়াররা সেটা আর কি প্রেফার করে দিচ্ছে, অর্থাৎ তারা নতুন ফ্রিল্যান্সারদেরকে চাচ্ছে। অর্থাৎ নতুন ফ্রিল্যান্সারদের দিয়া একটু কম টাকায় কাজ করানো যায়, বিষয়টা হচ্ছে এক হচ্ছে এই। আর যারা ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট লেভেলে আছে, এদের তো এক্সপিরিয়েন্স বেশি, যার কারণে ওদের কাজের কোয়ালিটি ভালো এবং দামও বেশি হয়। আর এখানে আওয়ারলি, ঘন্টায় আপনাকে $5 থেকে $6 দেবে। ঘন্টায় আপনাকে $5 থেকে $6 দেবে, ঘন্টায়, প্রতি ঘন্টায়। এখানে যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টার পেমেন্ট আপনি পাবেন। এখানে একটা বিষয় আছে যে এই ঘন্টা হিসেবে যদি কাজ করেন, তাহলে আপনার পেমেন্টটা বা অর্ডারটা ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নাই। ক্যান্সেল যদি হয়েও যায়, ও পেমেন্টটা আপনি পেয়ে যাবেন, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এইটা আপনি ঘন্টা হিসেবে কাজ করবেন, ভালো কথা, কিন্তু ঘন্টা হিসেবে আপনি মনে করেন যে ঘন্টা আপনার কাউন্ট হবে। আপওয়ার্কে, এই জায়গায় আপওয়ার্কে একটা টাইমার আছে, এই টাইমার দিয়ে আপনার টাইম কাউন্ট হবে, মিনিট বা ঘন্টা কাউন্ট হবে। এটা লগ ইন করে পরে টাইম কাউন্ট হবে, ভালো কথা। কিন্তু আপনি মনে করেন যে এখানে আপনি কাজ করার বদলে আপনি ঘন্টা উঠলে তো আপনি টাকা পাবেন। আপনি যদি মনে করেন যে এটা ওপেন করে আপনি অন্য কোনো ব্রাউজারে যে ফেসবুক চালান, ইউটিউব চালান, বা অন্য আপনি আদার্স গেমস খেলেন, কোনো কিছু করেন, যাই করবেন আপনি ধরা খেয়ে যাবেন। আপনি ধরা খেয়ে যাবেন। মনে করেন যে আপনি হয়তো যদি শয়তানি থেকে থেকে মনে হচ্ছে হ্যাঁ ঘন্টা বাড়লে তো আপনার আমার টাকা আসবে, সেক্ষেত্রে বায়ারের কাজ হলো কি হলো না এটা আমার দেখার বিষয় না। আপনি যদি ওরকম চিন্তা করে থাকেন তাহলে আপনি ধরা খাবেন। কারণ আপনি যেই স্ক্রিনে থাকবেন, যেই ট্যাবে আপনি থাকবেন, ওই ট্যাবে প্রতি 5 থেকে 10 মিনিট পর পর একটা স্ক্রিনশট অটোমেটিক নিয়ে নেবে, স্ক্রিনশট নেবে। তখন ওই স্ক্রিনশট দেখে আপনার বোঝা যাবে যে আপনি কি কাজ কি করতেছেন, এবং হচ্ছে যে আপনি ওই প্রতি মিনিটে মাউস কতবার ক্লিক করলেন, কিবোর্ড কতবার ক্লিক করলেন, সব হিসাব হয়। আমি যদি আমার একটা হিসাব দেখাই, প্রত্যেকটা স্ক্রিনশট অটোমেটিক্যালি উঠে যায়। এখন আমাদের বাংলাদেশের যে ক্রাইসিস চলতেছে, সমস্যা, সেজন্য ওরা পেমেন্টের বিষয়টা নোটিফিকেশন দিয়ে দিতেছে যে পেমেন্টস মে বি ডিলাইড ডিউ টু দ্য অনগোয়িং সিচুয়েশন ইন বাংলাদেশ, উই উইল কমিউনিকেট এনি আপডেট অ্যাজ দে ডেভেলপ। এটা যত বাংলাদেশি ফ্রিল্যান্সার আছে আপওয়ার্কে সবাইকে নোটিফিকেশনটা দিয়ে দিচ্ছে। দেখেন আওয়ারলি রেটে আমার কাজ করা আছে, এটা, এটাকে আমি ওপেন করে দেখেন। এটা নরওয়ের একটা বায়ার, নরওয়ে। এটা হচ্ছে অ্যাপোলো স্ক্রাপিং এর একটা কাজ ছিল। এই দেখেন ওনার সাথে আট $8 ঘন্টায়, প্রতি ঘন্টায় $8 করে উনি আমাকে, ওনার সাথে ডিল এই হিসেবে কাজ করছি। ডিটেলস, টাইম সেট, দেখেন এখানে টাইম সেট করা যায়। আমার পূর্বে যে কাজগুলো করছি তার একটা হিস্টোরি দেখি। এই যে এই যেগুলোতে এই যে একটা সবুজ সবুজ ই দেখাচ্ছে, ওই ওই তারিখে ওনার সাথে ওনার কাজ করছে। দেখেন 13 তারিখে যদি যাই দেখেন, হম 13 তারিখে কাজ করছি, 13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি 1 ঘন্টা 40 মিনিট। 14 তারিখে করছি 1 ঘন্টা। 17 তারিখে করছি 40 মিনিট। 18 তারিখে করছি 30 মিনিট। দেখছেন?
তাতে এই সপ্তাহে 3 ঘন্টা 50 মিনিট কাজ করা হয়েছে, তাতে আমি $30.67 পাইছি। প্রায় 4 ঘন্টা মতো, $30.67 পাইছি। এবার যদি এটা এই স্টোরিটা দেখি, দেখেন এই যে প্রত্যেকটা স্ক্রিনশট দেখেন। আর এখানে দেখেন একটা পারফরমেন্স ব্যাপার আছে, দেখেন নিচে কিন্তু সবুজ সবুজ সংকেত উঠছে, দেখছেন? সবুজ সংকেত, এইটাতে অল্প আসছে, এটা ফুল, এটা অল্প মাঝে যে থামছে, ফুল ফুল ফুল, দেখেন প্রত্যেকটা। এখানে আমি এটাকে ওপেন করি, দেখেন এই দেখেন 6:45 মিনিট 10 সেকেন্ড, ভোর 6:45 সময় কিবোর্ডে 22 বার ক্লিক করছি, মাউসে 19 বার ক্লিক করছি, এবং 6:46 সময় কিবোর্ডে 25 বার, মাউসে 17 বার, 47 শূন্য, মাউসে খালি ক্লিক হয়েছে, এই কবার মাউস খালি ক্লিক হয়েছে, দেখছেন? আমি কোন পেজে ছিলাম তার স্ক্রিনশট, এটা দেখেন। এই যে আমি অ্যাপোলোর কাজ করতেছি, সেই স্ক্রিনশট নিতে দেখেন। এখানে আমার কিবোর্ডে কোনো কাজ নাই, আমার সব কাজ এখানে মাউস দিয়ে খালি ইয়া করা, কাজ করা। আমার মাউসে কতবার ক্লিক হয়েছে দেখেন। ওরা বলে যে প্রতি 10 মিনিট পর পর স্ক্রিনশট নেয়, কিন্তু 10 মিনিট হয় না, তার আগেও নেয়, আগেই নেয়, পরে নেয় না, 10 মিনিটের মধ্যেই নেয়। হতে পারে 6 মিনিটের মাথায় নেয়, 8 মিনিট বা 10 মিনিট পাক্কা নেয়, এরকম। এখানে পুরো 10 মিনিটের হিসাব আছে, সব কিছু ওরা ট্র্যাক করে এবং ওটা অটোমেটিক্যালি ওরা স্ক্রিনশট নিয়ে নেয়। এখন হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, যে এখানে আপনার এটা, হ্যাঁ এটাতে লাগবে 19 কানেক্ট, বুঝছেন? এটাতে কিন্তু ওটার থেকে আর 2 কানেক্ট বেশি, আর এটাতে কত লাগবে, এটা লাগবে 8 কানেক্ট। আই নিড লিস্ট বিল্ডিং এন্ড লিড জেনারেশন ডাটা স্ক্রাপিং, এটা বাংলাদেশ, এটা ভুয়া, এটা ভুয়া একটা জব পোস্ট, খুলনা দেখেন, খুলনা থেকে একজনে এই জবটা পোস্ট করছে, তার পেমেন্ট মেথড ভেরিফাইড না। এটাতে 2 জনের সে ইনভাইট পাঠাইছে, কিন্তু কেউ রিপ্লাই করে নাই, এবং 5 জনের কম লোক এই কাজে বিট করছে, এখনো বিট তেমন কেউ করে নাই। তাহলে এইটা আমাদের দেখে লাভ নেই, এটা ভুয়া একটা। আর এইটা দেখেন কত বড় একটা জব রিকোয়ারমেন্ট ডেসক্রিপশন, ওনার 2 জন ফ্রিল্যান্সারকে চায়, সিনিয়র মিডিয়া বায়ার অ্যান্ড কোচিং স্পেশালিস্ট। বায়ারের লোকেশন হচ্ছে সাইপ্রাস। ওনার দেখেন 44টা রিভিউস আছে, এভারেজ রিভিউস রেটিং হচ্ছে 4.89। আচ্ছা, এখানে দেখেন উনি এ পর্যন্ত 118টা জব পোস্ট করছে, 34% হচ্ছে হায়ারিং রেট, 4টে জব ওনার রানিং চলতেছে, 4টে কাজ করাচ্ছে উনি। আর ওনাদের দেশে বিকাল 3:42 বাজে। উনি এ পর্যন্ত $247,000, $247,000 ব্যয় করছে, অর্থাৎ এই আপওয়ার্কের মাধ্যমে $247,000 উনি খরচ করছে। 83 জনকে হায়ার করছে, তার মধ্যে 3টা অ্যাক্টিভ আছে। 16,030 ঘন্টা উনি কাজ করাইছে, অ্যাভারেজ রেট দিয়েছে $15.16 অ্যাভারেজ। তাহলে এইটা খুব বিশ্বস্ত এবং অনেক ভালো একটা বায়ার, বোঝা যায়। এখানে দেখেন এইটাতে উনি $5 থেকে $60 পর্যন্ত দেবে এই কাজে, এক্সপার্ট একজনকে চায়। আর মোর দেন 30 আওয়ার্স, অর্থাৎ এটা 30 ঘন্টার বেশি কাজ করতে হবে সপ্তাহে, 30 ঘন্টার বেশি। আচ্ছা, এখানে দেখেন আমার কিছু কোয়ালিফিকেশন দিয়ে দিয়েছে, যে ট্যালেন্ট টাইপ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ যে কোনো একজন হতে পারে। জব সাকসেস স্কোর অ্যাট লাস্ট 90%, অর্থাৎ 90%-এর উপরে সাকসেস স্কোর থাকতে হবে আপওয়ার্কে। ইনক্লুড রেজিং ট্যালেন্ট, যার রেজিং ট্যালেন্ট আছে সেটা। আবার ইংলিশ লেভেল নেটিভ অর বিলিঙ্গুয়াল, অর্থাৎ ইংলিশ লেভেলটা খুব ভালো লাগবে। হাই বলতে বাতাস বেরোয় 5 বার, ওইরকম লোক হলে এরা নেবে না, ওরা আগে সেটা বলছে।
আর এই যখন ছিল তখন হচ্ছে যে 5 জনে কম বেট করছে, দেখি আমরা একটা রিলোড দিই, কয়েক মিনিট হয়ে গেছে দেখি, এখানে 6 মিনিট দেখাচ্ছে, আমরা দেখি একটা রিলোড দিই, কয়েক মিনিট 17 মিনিট হয়ে গেছে। এই 17 মিনিটে দেখি কয়জন বেট করছে, সে 5 জনের নিচেই আছে, কারণ রিকোয়ারমেন্টটা অনেক বড় এবং এখানে অনেক বেশি ক্রাইটেরিয়া দেওয়া আছে, এত কিছু মেনটেন করে অনেকের পক্ষে কষ্টকর হয়ে যাবে। তারপর আমরা একটু অ্যাপ্লাই নাওতে ক্লিক করে একটু দেখে আসি যে কতজনই অ্যাভারেজ বা কি করছে। এখানে বলতে হয় ইউ ডু নট মিট অল দ্য ক্লায়েন্ট প্রেফার্ড কোয়ালিফিকেশন, অর্থাৎ যে কোয়ালিফিকেশন গুলো সে চাইছে সেই কোয়ালিফিকেশনের সাথে আমার মেলে নাই। এখানে দেখেন ইংলিশ লেভেল নেটিভ থাকতে হবে এবং আর্নিং অ্যাট লাস্ট $10,000 আর্নিং থাকতে হবে, কিন্তু আমার আপওয়ার্কে $10,000 আর্নিং হয় নাই, যার কারণে আমি এটাতে বিট করতে পারবো না চাইলেও। কেউ বিট করে নাই, অর্থাৎ দেখেন কেউ বুস্ট করে নাই, তাহলে অনেকের সাথে এটা মিলতেছে না, অনেকের যে কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশনের সাথে এটা যাচ্ছে না, যার কারণে অনেকে চাইলেও বিট করতে পারতেছে না। ঠিক আছে? ওনারা চাচ্ছে একেবারে প্রফেশনাল লেভেলের লোক, কিন্তু প্রফেশনাল তো এখানে সবাই না। একদম খুব প্রফেশনাল, উনি একদম নতুন কাউকে চাচ্ছে না, বা একদম আহ মোটা দরের দর বা মোটামুটি এরকম কাউকে চাচ্ছে না, সে খুব ভালো একজন লোককে চাচ্ছে। এই দেখেন এটা কি, এলিট আউটবাউন্ড অ্যাপয়েন্টমেন্ট সেটার, অর্থাৎ যারা অ্যাপয়েন্টমেন্ট সেটিং করে দিবে তাদেরকে চাচ্ছে সেরকম একজনকে। এটারও রিকোয়ারমেন্ট অনেক বড়, আবার $3 থেকে $7 দেবে ঘন্টায়, এক্সপার্ট লেভেল, এবং 30 ঘন্টার বেশি কাজ করতে হবে। উনি একটা পিডিএফ ফাইল দিছে এখানে অ্যাটাচ করে, ওটা আমরা দেখবো। আর 5 জনের নিচে আছে, উনি 12 জনকে রিপ্লাই ইনভাইট করছে কিন্তু কেউ রিপ্লাই করে নাই। এবং দেখেন ফিলিপাইন, জ্যামাইকা, সাউথ আফ্রিকা, পাকিস্তান, এই 4টা দেশের লোক বিট করতে পারবে না, বুঝছেন? এই 4টা দেশের লোক বিট করতে পারবে না, ফিলিপাইন, জ্যামাইকা, সাউথ আফ্রিকা, পাকিস্তান। দেখুন পিডিএফটা কি আছে, ওই যে ওখানে জব পোস্টে দেওয়া যা দেওয়া এখানেও তাই দেওয়া আছে। কি ইনক্রিমেন্টাল বোনাসেস, 1 থেকে 10টা কোয়ালিফাইড অ্যাপয়েন্টমেন্ট দিলে মান্থলি $25 পার অ্যাপয়েন্টমেন্টে বোনাস দেবে। 11 থেকে 20টা গেলে 30 করে দেবে, 21 থেকে 30টা গেলে 35 দেবে, এবং 31-এর উপরে গেলে প্রতি মাসে $40 করে আপনাকে প্রতিটায় বোনাস দেবে। তাতে আপনাকে প্রতিটা কোয়ালিফাইড অ্যাপয়েন্টমেন্টের জন্য $25 করে দেবে। তারপরে এই 25টা ভালো কথা, এবং 10টার মধ্যে যদি করতে পারেন তাহলে $25 করে আপনাকে দেবে। আর 11 থেকে 20টার মধ্যে করতে পারলে 25-এর সাথে আরো 5 যোগ করে 30 করে দেবে। আর 21 থেকে 30-এ গেলে 35, আর 31-এর উপরে গেলে $40 করে দেবে। আর এটাতে বিট করতে লাগবে কত কানেক্ট? 18 কানেক্ট। এটা ইউনাইটেড স্টেটস এ বায়ার, ওনার অ্যাভারেজ আছে 4.77, 21টা রিভিউ, 15টা জব পোস্ট করে 55% হায়ারিং রেট, একটা ওপেন আছে, $6,000 উনি খরচ করছে, অ্যাভারেজে $5.34, 258 ঘন্টা কাজ করাইছে। ওনার বিজনেসটা হচ্ছে সেলস এন্ড মার্কেটিং বিজনেস, মিড সাইজ কোম্পানি। ওনার কোম্পানি এমপ্লয়ি আছে 10 থেকে 99 এর মধ্যে। আর উনি আপওয়ার্কে জয়েন করছে February 11, 2014 সাল, 10 বছর যাবো। হয়তো অত বেশি কাজ উনি করার নাই, যার কারণে
আমরা একটা পুরনো জব পোস্ট একটু দেখি, সেটার অবস্থা কি আপনাকে দেখানো। উম, দেখেন, জেনারেট লিস্ট অফ গুগল মাই বিজনেস দ্যাট হ্যাভ লটস অফ অনেস্ট রিভিউস। অর্থাৎ এরা হচ্ছে কি, সেই সব কোম্পানিগুলা, গুগল গুগল থেকে সেই কোম্পানিগুলো কালেক্ট করতে হবে যেগুলোতে ওয়ান স্টার রিভিউ পেয়েছে, অর্থাৎ খারাপ ফিডব্যাক পাইছে। দেখছেন, scrap data and on internet to find businesses listed on Google that have many negative or honest reviews in USA region, Australia, UK, New Zealand region. We want thousands of them. এই বাইরের লোকেশন হচ্ছে অস্ট্রেলিয়াতে, ওনার কোনো রেটিং বা রিভিউজ নাই। উনি 5টা জব পোস্ট করে 40% হায়ারিং রেট, উনি কত টাকা খরচ করছে সেটা এখানে নাই। ওনার এটাতে 8 কানেক্ট লাগবে বিট করতে, এবং $50 হচ্ছে ফিক্সড বাজেট। ইন্টারমিডিয়েট লেভেলে একজনকে চায়। এটাতে বিট করছে 5 থেকে 10 জন। 59 মিনিট আগে বাইরের পোস্ট গুলো দেখছে। দুইজনের সাথে ওনার চ্যাটিং হচ্ছে, কথাবার্তা হচ্ছে। 5 জনকে ইনভাইট করছে, 2 জনে ইনভাইট রিপ্লাই করে নাই। আমরা একটু অ্যাপ্লাই নাওতে গিয়ে দেখে আসি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিনে দেখতে পান না? আমি দেখতে পাচ্ছি না, আমার একটা সমস্যা হচ্ছে নাকি? কি ব্যাপার? যদি কেউ দেখতে না পারেন তার ওদিকে নেটওয়ার্ক সমস্যা। এই দেখেন, এখানে দেখেন ফার্স্ট প্লেসে আছে, যে ফার্স্ট প্লেস আছে সে 9 কানেক্ট দিয়ে বিট করছে 1 ঘন্টা আগে। অর্থাৎ এখানে নরমালি লাগতেছে 8 কানেক্ট। এই যে নরমালি 8 কানেক্ট লাগতেছে, আর এখানে একজনে 1 কানেক্ট বেশি দিয়ে বিট করছে। 1 কানেক্ট বেশি দিয়ে বিট করছে, তাহলে 1 কানেক্ট বেশি দিয়ে বিট করছে, তাহলে সেই তারা একটু অগ্রাধিকার দিয়ে সামনে দেখাবে। অর্থাৎ যেটা বুস্ট করা, আমরা ফেসবুকে বুস্ট করি, বুস্ট মারি, বুস্ট মারলে ওইটা অনেক মানুষের কাছে দেখায়, একটু আগে ভাগে দেখায়, সেরকম এটা হচ্ছে বুস্ট করা। এরকম বুস্ট যারা করবে তাদের সর্বোচ্চ 4 জনকে দেখাবে। মনে করেন ইনি 9 কানেক্ট দিল, আরেকজন 10 কানেক্ট দিল, 11 কানেক্ট, 12 কানেক্ট, যে যার থেকে বেশি দেবে সে তত উপরে থাকবে। এবং মনে করেন এখানে 4 জনের সর্বোচ্চ দেখাবে, 5 জন হয়ে গেল, 5 জন হয়ে গেল, তবে এই 5 জনের মধ্যে যারা সব থেকে উপরে থাকবে সেই 4 জনকে দেখাবে, আর যে একজন নিচে পিছনে পড়ে যাবে সে ওই নর্মাল কানেক্টের সাথে যতটা বেশি বেশি দিয়ে বিট করছে তার ওই বেশিটা ফেরত দেবে, তার ওই বেশিটা সে ফেরত পেয়ে যাবে যখন সে 5 নম্বরে চলে যাবে। 4 নাম্বার থাকা পর্যন্ত তার ওই বেশিটা এখানে খরচ থাকবে। যদি কেউ পাশে 5 নম্বরে চলে যায় বা তার নিচে চলে যায়, তাহলে সে অতিরিক্ত যেটা দিয়ে বিট করবে ফেরত পেয়ে যাবে। এইটা দেখেন, ফাইন্ড ইমেল অ্যাড্রেস ফর রেস্টুরেন্ট ইন লন্ডন ইউকে। আচ্ছা, এখানে কি কি লাগবে সেটা দিয়েছে। $25 হচ্ছে ফিক্সড বাজেট। এইখানে কয়েকটা প্রশ্ন দিয়ে দিয়েছে, দেখেন ইন্টারমিডিয়েট লেভেল একজনকে চায়, ভালো কথা। ইউ উইল বি আস্কড টু অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন হোয়েন সাবমিটিং প্রপোজাল। অর্থাৎ যখন প্রপোজালটা সাবমিট করতে যাবেন তখন এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে অবশ্যই দিতে হবে। হোয়ার শুড দ্য রেস্টুরেন্ট বি বেসড, where will you store the information, are you able to provide a sample? এই 3টা প্রশ্নের অ্যান্সার আপনাকে দিতে হবে। যদি এর থেকে আরো বেশি প্রশ্ন থাকে তাহলে সেই বেশি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, যদি কম প্রশ্ন থাকে কম প্রশ্নের অ্যান্সার দিতে হবে। 20 থেকে 50 জন লোক এই কাজে যে অ্যাপ্লাই করছে, কিন্তু কারোর সাথে এখনো ইন্টারভিউ চলে না। বায়ারটা ইউকে বা 21টা জব পোস্ট করছে, 39% হায়ারিং রেট, $600 খরচ করছে টোটাল। তাহলে আমরা একটু দেখে আসি যে উনি এটা পরিস্থিতিটা ভিতরে কেমন।
এখানে ওই প্রশ্নগুলো আপনার কভার লেটার থাকবে এইখানে, এখানে কভার লেটার থাকবে, যে কভার লেটার দেওয়া আছে, কভার লেটারের নিচে আছে প্রশ্নগুলো, হোয়ার শুড দ্য রেস্টুরেন্ট বি বেসড, হোয়ার উইল ইউ স্টোর দ্য ইনফরমেশন, আর ইউ অ্যাবল টু প্রোভাইড এ স্যাম্পল। আবার এখানে যদি আপনি কোনো ফাইল অ্যাড করতে চান করতে পারেন। করার পরে দেখেন, এখানে দেখেন যিনি ফার্স্ট প্লেসে সবার উপরে আছেন তিনি $30 খরচ করছেন, তারপরে 16, 15, 15 দেখছেন। এটাই হচ্ছে বিষয়। এখন মনে করেন ওই যে প্রথমে যে কথাটা আসলো আমাদের, যে বুস্ট করা বা বুস্ট করা বলছি যে কানেক্ট কেনা। এখন আপনি কানেক্ট কিনবেন, কানেক্ট কিনে এরকম আপনি বুস্ট করে করে বিট করলেন, এখন মনে করেন যে আপনি $30 দিচ্ছেন, কেউ $35 দিয়ে আপনার উপর উঠে গেল। আবার মনে করেন যে আর একজনের 36-40 দিয়ে আরো উপরে উঠে গেল। কানেক্টে বেলায় কানেক্ট খরচ হচ্ছে প্রচুর। আপনার 10টা কানেক্ট কিনতে $1.5 লাগে। 10টা কানেক্ট কিনতে $1.5 লাগে। এখন এই $1.5 দিয়ে আপনি করলেন, এখন মনে করেন যে আপনার যদি 100 কানেক্ট কিনতে হয়, আপনার তাহলে $15 লাগবে। $15 দিয়ে আপনি কানেক্ট কিনলেন। এখন একদম প্রথম অবস্থায় আপনি যখন নতুন, আপনার আপওয়ার্কে কোনো আর্নিং হয় নাই, আপনার যদি করতে হয়, তাহলে আপনার মিনিমাম একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে অথবা মাস্টার কার্ড লাগবে, যেই কার্ডে আপনার ডলার অ্যাড করে সেই কার্ড আপনি এখানে অ্যাড করবেন, সেইখান থেকে আপনি এই ডলার দিয়ে আপনি এখানে কানেক্ট কিনবেন। আর এখানে মনে করেন যে আপনি 30 কানেক্ট দিয়ে বেট করলেন, এরকম মনে করেন যে 3-4টা কাজে আপনি 30 বা 50-40 বা 20 কানেক্ট দিয়ে আপনি বেট করলেন, তাহলে 20টা এতগুলা মনে করেন 4টা কাজ বেট করে মনে করেন যদি আপনি একটা কাজ পান বা যদি একটা নাও পান, বিষয়টা কেমন হয়ে যাবে। এই হচ্ছে বর্তমান আপওয়ার্কের অবস্থা। আপনি কি এখন ফ্রি কানেক্ট পান নাকি দেয়া বন্ধ করে দিচ্ছে? ফ্রি কানেক্ট মাসে 10টা দেয়, কিন্তু 10টা দিয়ে তো আর একটা জমি বিট করা যায় না। 10টা দিয়ে তো সর্বোচ্চ একটা জবে বিট করতে পারবেন, এর থেকে বেশি তো আর পারবেন না। আবার একটু ভালো জব হলে তাও তো সম্ভব না। সেটা 10 কানেক্ট, আমি এই এটা 9 কানেক্ট লাগবে, আমি 9 কানেক্ট করতে পারলাম, 9 কানেক্ট করে আমার লাভ কি? আমার উপরে তো আরো অনেকজন চলে গেছে, তাহলে আমারটা যদি 9 কানেক্ট করি, আমারটা হয়তো 25-26 সিরিয়ালে চলে যাবে, অত অত সিরিয়াল ফোন কেউ সে পায়া দেখবে? কারণ তারা হচ্ছে খুব ব্যস্ত থাকে, তারা কোনো মতে কাজটা হ্যান্ড ওভার করতে পারলেই বাঁচে। এখন তারা তো শুরুর দিকে যারা আছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে খুঁজবে। বড় জোর হলে প্রথম 5 জনের প্রোফাইলটা দেখবে। হুম, সেটাই। তো অত মানুষের প্রোফাইল দেখার সময় তো তাদের নাই। প্রোফাইল দেখা একটা বিষয়, প্রোফাইল দেখা থেকে শুরু করে তারা হচ্ছে আপনার প্রতি ইন্টারেস্ট যদি হয়, আর ইন্টারেস্ট হওয়ার পরে যদি আপনার সাথে কমিউনিকেশন ভালো না হয়, বা কাজের দামে যদি অনেক বিস্তর ফারাক ফারাক থাকে, তাহলে তো আর কাজগুলো আসবে না। বুঝতে পারছি।
আচ্ছা, আপনি কি এই যেটা আমাদের শিখাইতেছেন এছাড়া অন্য কিছু নিয়েও কাজ করেন নাকি নিজে ব্যক্তিগতভাবে? না, ওয়েব ডেভেলপমেন্টটা শিখছি কিন্তু ওইটা থেকে সময় দেওয়া হয় না, যার কারণে ওইটা অযত্নেই পড়ে আছে। ফ্রন্ট এন্ড নাকি ব্যাক এন্ড? এটা ওয়ার্ডপ্রেস। ও আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা আমিও পারি, ওয়ার্ডপ্রেস পারি, তারপরে আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট তিনটাই পারি, কিন্তু ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্টটা কমপ্লিট করতে না পারার কারণে ফ্রন্ট এন্ডটা নিয়ে আর ঘাটাঘাটি করা হয় নাই, মানে রাস্তা হারায় ফেলছি আর কি। আপনি কি এখন তাহলে ফাইবার থেকে কাজ পান কিছু, নাকি ফাইবারটা টোটালি অফই আছে? পাই টুকটাক, কিন্তু সেরকম বেশি না। আমার ওখানে কি মার্কেটের বাইরে যে ফিক্সড ক্লায়েন্ট গুলো আছে ওদের কাজে দেয়, ওদের কাজ করতে করতেই সময় চলে যায়। তাহলে তো এখানে আর টাকাও ইনভেস্ট করা লাগে না, কারণ এখানে তো হিউজ একটা ইনভেস্টর বর্তমানে সোর্স করে দিচ্ছে। হুম হুম। আমরা কি মোটামুটি 50% মতো শিখে ফেলছি, নাকি আরো কম আমাদের শেখার বাউন্ডারিটা? ঠিক আছে, আজকে এ পর্যন্ত।